এই দুটি আঙুল শর্ট করে যায় আর বন্ধন করতে পারে না। কেন? একটি আঙুল হলো ভগবানের, আর একটি আঙুল হলো ভক্তের। এই জগতে গুরুচরণ আশ্রয় করে ভক্ত যত সাধু সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ, গুরু সঙ্গ করে সাধনা করে সেই সাধনার নৌকায় উঠতে পারে। আর ভগবান কত করুণা করে উপর থেকে নামতে থাকে। যত এ জগতে যে ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, নরম জলে ভেসে ভেসে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে কেননা ভক্তি যার ভগবান তার। ভক্তি না থাকিলে কৃষ্ণ ভগবান দেখিলেই আমার কি হবে? ভক্তি যার ভগবান তার। ভক্তি ভরে সাধনার নৌকায় যত সাধনা করে আমার এই ভক্ত উঠতে পারবে, আমার ভগবান তত উপর থেকে তখনই কি হয়? ভক্তাধীন ভগবান, ভক্ত ভগবানের মিলন হয়। এত সহজ কথা নয় বাবা। আমাদের মধ্যে সেই নয়নকে এখনো প্রস্ফুটিত হয়নি। সেই নয়নকে একমাত্র সেই উপাসনার নয়ন, ভক্তির নয়ন। আর ওই দিব্য নয়ন, ভক্তির নয়ন যতদিন আমার উন্মোচন না হবে, ততদিন এই মানব জন্ম আমাকে এই ধরা ধামে আসা যাওয়াই হবে। এই মানব জন্ম হবে বৃথা। একমাত্র বাবা সেই নয়নটি উন্মোচন করতে হলে নিজের আত্ম অহংকার, অহমিকা, দাম্ভিকতা, অহংকারের আসন আমাদের পরিত্যাগ করতে হবে। আমি কে জগতে? আমি কে? কে আমার? এই যে আত্মপরিচয়, উদয় হবে কোন কোথায় গেলে? যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে গীতা পারণ হয়, যেখানে হরি কথা, কৃষ্ণ কথা হয়, সেখানে গিয়ে যদি আমি দীনতা স্বীকার করি, নিজের আত্ম অহমিকা ভুলে গিয়ে যদি আমরা এই সাধু বৈষ্ণবের চরণের মাঝে গড়ে দিতে পারি, হা গৌর বলে যদি
দিতে কেননা ওই ভক্তর পরত যদি আমার এই পাপি অঙ্গে লাগে, আমার এই পাপি দেহে লাগে, এই পাপ মোচন হয়ে সেদিন এই মানব দেহটা গুরু গোবিন্দের তরল সেবায় লেগে যাবে। যেদিন লেগে যাবে সেদিন আমার এই দিব্যনয়ন অস্ফুটিত হবে। সেদিন হতে আমি গৌরের ওই ভুবন ভুলানো রূপ আমি দর্শন করিতে পারব। তাই তো লীলার পাশ হতে ভাবক বৈষ্ণব কবি বললে জগতে সে রবিদার তার নয়নে পরিদর্শন দর্শন হয় না। দর্শন গুরু কৃপা